Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGS English by Shahin Sir. প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাদ্রাসা বা স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের আজকে আমি একটা সাজেশনস ক্লাস দিচ্ছি। সেই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব কোশ্চেন নাম্বার 1, 2 and 3। এই কোশ্চেন নাম্বার 1, 2 and 3 কিভাবে প্রশ্ন আকারে আসবে, কিভাবে পড়লে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে, সেটি আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিব এই আলোচনার মাধ্যমে। মনে রাখবে, তোমাদের কোশ্চেন নাম্বার 1 এ নাম্বার থাকবে 5, নাম্বার 2 এ থাকবে হচ্ছে 5, 10 এবং নাম্বার 3 তে দেখো তোমাকে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে 3, 6 আবার রয়েছে কত 18, বিশাল একটা মার্কস কিন্তু। সো এই জায়গাটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে এবং এই জায়গাটা থেকেই তোমাকে ভালো মার্কস ক্যারি করতে হবে যদি তুমি কি পেতে চাও, বৃত্তি পেতে চাও। চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা স্পেশাল মডেল টেস্ট 1 দিয়েছিলাম। এখানে মনে রাখবে মডেল টেস্ট 1 এ যেটা রয়েছে, হ্যাঁ, তোমাদের যে গল্প রয়েছে বোর্ড বই থেকে আমি সেটি দিয়েছি। এই গল্পটা তো ফার্স্ট প্যাসেজ থেকে আসবে, কারণ আমাদের কিন্তু প্রশ্ন কাঠামো তাই বলে, তাই না? প্রথমটা আসবে টেক্সট থেকে। সো এই টেক্সট থেকে যে আসছে সেটা আমি দিয়েছি এখানে, তোমরা এটা জানো সবাই। এইবার দেখো এখান থেকে প্রশ্নটা যেটা হবে সেইটাই হলো বোঝার বিষয়। দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস এন্ড রাইট দেম ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। এখন দেখো নাম্বার 1 ইজ এ ফ্ল্যাট। এখানে দেখো এই যে ফ্ল্যাট, এটা প্যাসেজ থেকেই নিয়েছে। ফ্ল্যাট মানে কি? হাউস, ব্যাংক, রোড, বই, বুক, তাই না? এখানে আমি দেখো প্রতিটা লাইন বাই লাইন বাংলা মিনিং দিয়েছি তোমার বোঝার সাথে। হ্যাঁ, তাহলে ফ্ল্যাট কি হবে বলো দেখি? হাউস হবে, তাই না? এবার দেখো ব্যাংকার। হ্যাঁ, ব্যাংকার, ব্যাংকার মিনিংস কি? তোমাদের কিন্তু নিয়মই বলেছে, সিলেবাসেই বলেছে তোমাকে কি আসবে, ওয়ার্ড মিনিং আকারে আসবে। এটা ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং, তাই না? সো এখানে আমরা কি করতে পারি? ব্যাংকার। এখানে ব্যাংকার যখন আসবে কি হবে? এ রাইটার, এ সিঙ্গার, এ পারসন হু ওয়ার্কস ইন এ ব্যাংক। সো অ্যান্সার রাইট হবে কি? এ পারসন হু ওয়ার্কস ইন এ ব্যাংক। হাউজ ওয়াইফ, দেখো এ ওয়ার্কিং উইমেন, এ উমেন হু ম্যানেজেস হাউস হোল্ড ওয়ার্ক, অর হতে পারে এ বিজনেস উইমেন অথবা এ কুক। তাহলে দেখো দেখি হাউস ওয়াইফ কি হবে দেখি? এ ওমেন হু ম্যানেজেস হাউস হোল্ড ওয়ার্ক। সো প্রিয় শিক্ষার্থী, দেখো এভাবে কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্ন গুলো সাজিয়েছি, নোটস আকারে সাজিয়েছি। কারণ তুমি দেখো এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে ইম্পর্টেন্ট, এখান থেকে যতগুলো ওয়ার্ড রয়েছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদের জন্য সাজিয়েছি। ওকে, এখানে আমি টোটাল প্রশ্ন বানিয়েছি দেখো 15টা। দেখো একটু স্ক্রিনশট করে নাও। আচ্ছা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট। তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে। চিন ও আনসিন, লাইন বাই লাইন বাংলা অনুবাদ। গ্রামার ম্যাজিক রুলস, কমন না পেলেও ফুল মার্কস। ম্যাজিক প্যারাগ্রাফ, প্রচলিত ধারার বাইরে লেখা। স্পেশাল প্যারাগ্রাফ, স্পেশাল স্টোরি। ডায়ালগ রাইটিং 15-15। কম্পোজিশন, স্পেশাল কম্পোজিশন, বেস্ট অফ বেস্ট, ফুল মার্কস। এগুলো যাদের জন্য উপযুক্ত। বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি। স্ক্রিনশট করে নাও। দেখো 15টা ইয়া করেছি। অর্ডারস, অর্ডারস মানে কি? রিকোয়েস্ট টু মেক অর ডু সামথিং, তাই না? ইমপ্রুভ, ইমপ্রুভ মানে কি হচ্ছে? মেক বেটার। দেখো কার্টুনস, কার্টুনস মানে কি? অ্যানিমেটেড টিভি প্রোগ্রামস। সো এগুলো আমি মিনিং করে দিয়েছি, কারণ তোমরা এগুলো জাস্ট মুখস্থ করবে এবং বাকিগুলো যে রয়েছে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে ওয়ার্ড মিনিং সহ, যাতে করে তোমার পরীক্ষার প্রস্তুতিটা কি হয়, একদম শক্ত হয়। ওকে, আচ্ছা দেখো এভাবে দেখো তোমরা আহ সবগুলো প্রশ্ন দেখো। লিসেন্স, লিসেন্স মানে কি হচ্ছে? হিয়ার্স অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে শোনা, তাই না? এনজয়, এনজয় মানে কি হচ্ছে? লাইকস অর ফাইন্ডস প্লেজার ইন, হ্যাঁ, উপভোগ করা। এভাবে তোমাদের এভরিডে মানে কি? ডেইলি। হ্যাঁ, ওয়াচেস মানে কি হচ্ছে বলতে কি? লুকস অ্যাট। সো এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে দেখো আমাদের কোশ্চেন যে প্যাটার্ন রয়েছে নাম্বার 2, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। সো এখানে আমাকে কি করতে হবে? মেক সেন্টেন্স করতে হবে। এই মেক সেন্টেন্স করার জন্য এরকম ভাবে আসবে, দেখো মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে এরকম করে 5টা শব্দ দেওয়া থাকবে, কোনো কিন্তু অল্টারনেটিভস থাকবে না। হুম, 5টা শব্দ দেওয়া থাকবে। এই মেক মিনিংফুল সেন্টেন্সের আমি রুলস বানাচ্ছি তোমাদের জন্য। এত ইজি করে রুলস বানাবো যেটা তুমি দেখেই মানে একবার পড়ে নিলে তুমি যে কোনো ওয়ার্ড দিয়ে কি করতে পারবে? মিনিংফুল সেন্টেন্স বানাতে পারবে। ওকে, সেটা ক্লাস পেয়ে যাবে তোমরা আগামী পর্বেই, হয়তো বা কালকে বা পরশুর মধ্যেই। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো পেতে চাইলে আমার এই ভিডিওকে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবে। ওকে, যেমন দেখো ফ্ল্যাট, উই লিভ ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। এখন তুমি চাইলে লিখতে পারো উই লিভ ইন এ ফ্ল্যাট বা আই লিভ ইন এ ফ্ল্যাট। ওকে, ব্যাংকার, মাই আঙ্কেল ইজ এ ব্যাংকার। দেখো অনেক ইজি ইজি করে দিয়েছি এবং বাংলা মিনিং সহ করে দিয়েছি। হ্যাঁ, হাউস ওয়াইফ, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। এবার দেখো সিভিং, সেলাই করা, তাই না? শি এনজয় সিভিং ড্রেসেস। ওকে, অর্ডারস, হ্যাঁ, অনুরোধ করা, যেটাকে আমরা অর্ডার দেয়া বলি। শি গেটস অর্ডারস ফ্রম নেইবার্স। ইমপ্রুভ, উন্নতি করা, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। দেখো কার্টুনস, আই ওয়াচ কার্টুনস এভরিডে। অথবা তুমি বলতে পারো আই ওয়াচ কার্টুন। ওকে, অ্যানিমালস, আই লাইক ওয়াইল্ড অ্যানিমালস। ওকে, নেইবার্স, আওয়ার নেইবার্স আর ফ্রেন্ডলি। দেখো অনেক ইজি ইজি করে দিয়েছি, তবে মনে রাখবে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে অনেক সহজ সহজ করে একটা ফরম্যাট দিব, যে ফরম্যাটের মাধ্যমে তুমি কি করতে পারবে? যে কোনো ওয়ার্ডকে মেকিং সেন্টেন্সের আন্ডারে আনতে পারবে এবং মার্কসও পাবে।
তোমরা সেটা বাইরে চাইলে কমেন্ট করো যে স্যার মেক সেন্টেন্সের ফর্মুলা চাই। এভাবে বাকিগুলো একটু স্ক্রিনশট করে নাও। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার দেখো 3 নম্বরে যেটা তোমাদের আসবে, 3 নম্বরে আসবে প্রশ্ন উত্তর। ওকে, এই প্রশ্ন উত্তরে আমাকে গিয়ে যেটা করতে হবে সেটা হলো ওয়ান সেন্টেন্স অ্যান্সার করতে হবে। শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেনস উইল বি গিভেন। হ্যাঁ, স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। এখানে কি করতে হবে দেখো তো, কি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্সেস, মানে এটাকে আমাকে সেন্টেন্স আকারে উত্তর করতে হবে। চলো তাহলে এখানে যখন সেন্টেন্স আকারে উত্তর করতে হবে বলেছে, ওয়ান সেন্টেন্সে অ্যান্সার করবো আমরা। কয় সেন্টেন্সে? ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে। হোয়ার ডাজ সৈকত ইসলাম লিভ? সৈকত ইসলাম কোথায় বাস করে? আমরা অ্যান্সার করবো। দেখো এখানে অ্যান্সার করার কিছু নিয়ম রয়েছে, টেকনিক্স রয়েছে। এই টেকনিক্স গুলো আমি পরবর্তী ভিডিওতে জানাবো। জাস্ট আমি তোমাদেরকে জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ক্লাস আজকে থেকে জাস্ট চালু হলো, এটা জানানোর জন্য আজকের ভিডিওটা দেয়া। তোমরা আগামী কালকে থেকে পুরো তুমি ক্লাস পেয়ে যাবে যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করো, আর না করলে তো পাবি না, তাই না? হোয়ার ডাজ সৈকত ইসলাম লিভ? দেখো সৈকত ইসলাম লিভস, ডাজ তার ডাজকে কিন্তু বাদ দিতে হবে, হ্যাঁ, দিয়ে মেইন ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে, এটা নিয়ম রয়েছে। হ্যাঁ, লিভস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। হোয়াট ইজ দ্য অকুপেশন অফ সৈকত ফাদার? সৈকতের বাবার পেশা কি ছিল? দেখো অ্যান্সার হয়েছে সৈকত ফাদার ইজ আ ব্যাংকার। সৈকতের বাবা কি ছিল? একজন ব্যাংকার ছিল। হোয়াট ডাজ মিস্টার রশিদুল ইসলাম ডু ইন ফ্রি টাইম? রশিদুল ইসলাম তার অবসর সময় কি করতেন? হি রাইটস স্টোরি, সে গল্প লিখতেন, অ্যান্ড লিসেন্স টু মিউজিক, এবং গান শুনতেন ইন ফ্রি টাইম, তার অবসর সময়ে। হোয়াট ইজ সৈকত মাদার্স নেম অ্যান্ড হোয়াট ডাজ শি ডু? প্রিয় শিক্ষার্থী, তোমরা পঞ্চম শ্রেণীর যদি সাজেশন পেতে চাও আমার কাছ থেকে, একদম তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন উপযোগী সাজেশন এবং বাংলা সহ, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তোমাদের জন্য সাজেশন তৈরির কাজ চলছে। ওকে, সাজেশন পেতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। তিন নম্বর দেখো, হোয়াই ডাজ সৈকত ওয়াচ কার্টুনস এভরিডে? সৈকত কেন প্রতিদিন কার্টুন দেখে? সৈকত ওয়াচেস কার্টুনস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে কার্টুন দেখে ইংলিশ ইমপ্রুভ করার জন্য, তার মানে সে ইংরেজি কার্টুন দেখতো, তাই না? এফ নাম্বার দেখো, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক টু রিড? সৈকত কোন ধরনের বই পড়তে পছন্দ করতো? হি লাইকস টু রিড বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। এখন দেখো মোর কোশ্চেন দিয়েছি আমি এখানে। হোয়াট ইজ মিসেস মনোয়ারা ইসলাম? মিসেস মনোয়ারা ইসলাম কি বা কে, তাই না? মিসেস মনোয়ারা ইসলাম ইজ আ হাউস ওয়াইফ। হোয়াট ডাজ সৈকত's ফাদার ডু ইন হিজ ফ্রি টাইম? একই প্রশ্ন ডাবল হয়ে গেছে। হোয়াট ডাজ সৈকত's মাদার ডু ইন হিজ ফ্রি টাইম? এইটা দেখো এক্সট্রা একটা প্রশ্ন। সৈকতের মা অবসর সময় কি করতেন? সৈকত's মাদার এনজয় সুইং ইন হার ফ্রি টাইম, সে সেলাই করতেন। সো প্রিয় শিক্ষার্থী, এরকম মজার মজার নোটস গুলো পেতে হলে তোমাদেরকে কমেন্ট করতে হবে। যে যত বেশি কমেন্ট করবে সে তত তাড়াতাড়ি এই নোটস গুলো তোমাদের জন্য তৈরি হয়ে যাবে, এবং বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার উপযোগী আশা করছি হুবহু কমন থাকবে তোমাদের বৃত্তি পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, এবং যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট লিখে যাবে। আল্লাহ হাফেজ।